বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এর আগের পর্বে আমরা যা দেখেছিলাম। মুখ এমন দেখাচ্ছে কেন বাবা? না মানে আমি আপনাকে একটা কথা বলতে চাই। না থাক, কিছু বলবো না আজ। আচ্ছা আমি আর চাই, আজ আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। আমার কথা জানতে পেরেছ তাই না? আমি কি সেটা জানতে এসেছিলে। এই দেখো আমি কে। তাহলে আপনি এতদিন আমাকে খাওয়ালেন কেন? স্বভাব স্বভাব মানুষকে খাওয়ানো আমার, কিন্তু এই গ্রামের মানুষ সেটা বুঝেনি, কোনো দাম দেয়নি আমাকে, আমার বিচার করেনি। কি হয়েছিল আপনার সাথে আমাকে বলুন। আমার বিচার করেনি। কি হয়েছিল আপনার সাথে আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। শুনুন তাহলে, আমি আমার স্বামী এই ছোট্ট হোটেলটা চালাতাম। অনেক লোক এসে খেত এই হোটেলে, আমরাও আনন্দের সাথে খাওয়াতাম। কোনোদিন কারো থেকে এক পয়সাও বেশি নিইনি। ওই খদ্দারা সব খেতে এসে আসতে শুরু করেছে। দ্রুত খাবার দেওয়া শুরু করো। দিচ্ছি, সবাইকে বসতে বলো, আমি একে একে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। ভাই আসুন আমার হোটেলে, দুপুরের খাবার খেয়ে যান, খুব ভালো ভালো খাবার আছে। না না, তোমার হোটেলের খাবার খেয়ে তৃপ্তি পায় না। কি রান্না করে কে জানে, আবার দামানও বেশি। ওদিকে বুড়ো বুড়ি হোটেলে এত ভালো খাবার, আবার দামও খুব কম। খাবারের কি গন্ধ, কি স্বাদ! এমন কম দামে এত ভালো খাবার এ যুগে কেউ দিতে পারবে না, বুঝলে? আমাকে আর দেরি করো না, তাড়াতাড়ি না গেলে পড়ার কোনো খাবারই পাবো না। বুড়ো বুড়ির জন্য আমার এই হোটেল মনে চলবেই না। কত আশা নিয়ে এই হোটেল দিয়েছিল, এখন মনে হচ্ছে আমার পথে বসতে হবে। প্রতিদিন এত ভালো ভালো খাবার নষ্ট হচ্ছে, এখন মনে হচ্ছে আমার পথে বসতে হবে। কিন্তু আমার হাল ছাড়লে চলবে না, যেন তেন করে হোক আবার এই হোটেলের ছন্দ ঘুচাতে হবে। আরে মুকুল এবং হতদণ্ড হয়ে ছোটলে কোথায়? যাচ্ছি একটু বুড়ো বুড়ির হোটেলে। তা ওখানে কেন যেতে হবে? আসো আমার এখানে থেকে খেয়ে যাও, খুব ভালো ভালো তরকারি করেছি, চিকন চালের ভাত করেছি। না আবুল ভাই, আমি তোমার এখানে খেতে পারছি না, কণ্ড খিদে পেয়েছে বুঝলে। ওখান থেকে না খেতে পারলে আমার এই খিদে মিটবে না। তেমন হলো তো বাড়িতেই খেতাম। কি এমন রান্না করে তাই নিয়ে আদি খেতা। আসলে সবাই কম দামে পায় তো, তাই ওখানে যাবিস। তাও ওদের কোনো ছেলে পেলেনি, কম টাকায় খাবার বিক্রি করে চলে। আমার তো ছেলে পেলে আছে, আমার তো কম টাকায় খাবার বিক্রি করে চলবে না। কি করি কিছুই বুঝতে পারছি না। দাদু, চটপট করে গরুর কালাভুনা দিয়ে এক প্লেট দাও দেখি, বড্ড খিদে পেয়েছে বুঝলে, তাই দৌড়ে তোমার এখানে চলে এলাম। তোমাদের এই হোটেলের খাবার ছাড়া আমার এই খিদে কেউ মিটাতে পারবে না। বেশ বেশ, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবারের ব্যবস্থা করছি। এই দুপুরে বেশ বের হয়, আমরা দুই বড় মানুষ কাজ করতে করতে একেবারে হিম খেয়ে যাই। তা তো খেতেই হবে, কম লোকে তো আর খায় না। এত লোকের আয়োজন করো তোমরা। কতবার বলেছি খাবারের দাম বাড়ি একটা লোক রাখো না। আমার সেই কথা তো শোনো না তোমরা। খাবারের দাম কিভাবে বাড়াবো বলো বাবা? আমাদের এই ছোট্ট খুকরিতে বড়লোক মানুষ তো আর খেতে আসে না, আসে তো সব গরিব খেটে খাওয়া মানুষ। তারা ওই দুটো পয়সা কমের জন্যই আসে। তারা যদি ওই সুবিধাটুকু না পায় তাহলে তো আমাদের কাছে আসবে না। এই বয়সে আর টাকা বাড়ানো কমানোর ঝামেলাটাও ভালো লাগে না। কদিন আর বাঁচবো? যে কদিন বেঁচে আছি এই দুজনে চলে যাবে। আমি জানি কোনো যুক্তি দিয়ে তোমাদের সাথে পারবো না আমি, তাই দিব না আমাকে। আবার খেতে দাও দেখি। এই নাও গরম গরম কালা ভুনার ভাত। আমি ভিতরে গেলাম, আর কিছু লাগলে বলো। ঠিক আছে বাবু। এমন মন বার করে বসে আছেন কেন? মন বার করব না কি করব বলো দেখি। এত রকমের এত এত রান্না করে বসে আছি, কিন্তু কেউ আমাদের হোটেলে খেতে আসে না। সবাই বুড়ো বুড়ির হোটেলে খেতে চায়। নিজের দোকানের মাছি তাড়ায়, আর আরেকজনের দোকানে এদিকে লোক ছুটিয়ে দেখলে কার ভালো লাগে? আমার হোটেলের জায়গাটা এত সুন্দর, রাস্তার সাথে, সবার চোখে পড়ার মতো।
তবুও দেখ এক মানুষ হয়নি, কিন্তু দেখ বুড়ো বুড়ির হোটেল সেই জঙ্গলের দিকে যেতেও ভয় লাগে, তার ওপর আবার হোটেল বলতে এই ছোট ভাঙা খুপড়িটা, তাই সেটা নাকি আবার হোটেল। ওখানে ওরা থাকে আবার বিক্রি করে, তবু ওদের খদ্দের অভাব নেই, আর এদিকে আমি সব কিছু ঠিকঠাক করে দিনের পর দিন লস করে বসে আছি। আমার কিছুই ভালো লাগছে না, বুঝলি? সেটা কারোরই লাগার কথা নয়। আমি বলি কি, আপনি ভাতের হোটেল ব্যবসা ছেড়ে দিন। এভাবে চলতে থাকলে আপনি কিন্তু পথে বসে যাবেন। ওরা বুড়ো মানুষ, কদিনের বাঁচবে? ওরা যতদিন বেঁচে আছে ততদিন আপনি অন্য একটা ব্যবসা করুন। ওরা মরে গেলে তা না হয় তারপর আপনি ভাতের হোটেল দিয়েন। গ্রামের মানুষদের তখন না চাইলেও আপনার থেকে বেশি টাকা দিয়ে খেতে হবে। চুপ করব কা? ওই বুড়ো বুড়িদের জন্য আর নাকি আমি আমার শখের বাচ্চা ছেড়ে দিব? কথা ভেবে চিনতে বলিস। তবে একটা কথা তুই ঠিক বলছিস, ওরা মরে গেলে আমার আর কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে বুড়োটা না থাকলে বুড়ি আর এই ব্যবসা চালাতে পারবে না, আর আমারও কোনো সমস্যা হবে না। সে তো ঠিক আছে, কিন্তু বুড়ো কবে না কবে মরবে, ততদিন আপনি কি করবেন? বুড়োকে মরতে হবে না, আমরা মারব বুড়োকে। কি বলছেন এটা? আমরা মারব মানে? হ্যাঁ, আমরাই বুড়োকে মারব। নিজের ব্যবসা বাঁচাতে এটুকু তো আমাকে করতেই হবে। আর একসাথে দুজনকে তো আর মারব না, একজনকে মারব। পরে না হয় বুড়িকে প্রতিদিন কিছু টাকা ভিক্ষে দেব খাবারের জন্য। শোন, কোনো কথাস না, আজ রাতে যাব ওই বুড়োকে শেষ করতে। আপনি ভেবেচিন্তে বলছেন তো? গ্রামের মানুষ জানতে পারলে কি হবে আমাদের বলুন তো? কি আর হবে? কিছুই হবে না। আমার ক্ষমতা সম্পর্কে এই গ্রামের সবাই সকলই জানা আছে। কেউ আমার বিরুদ্ধে একটা কথা বললে তার ওরও মতো মেরে ফেলব। অত চিন্তা করিস না, রাতের সময় মতো চলে আসিস। এবার ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক খাটেছ, কিন্তু কাজ তো এখনো শেষ হয়নি। কতগুলো থালা পরিষ্কার করা এখনো বাকি আছে। থাক, তাতে সমস্যা নেই। তুমি এসে ঘুমিয়ে পড়ো, কাল সকালে দুজনে মিলে হাতে হাতে ধুয়ে ফেলবো। না হলে এটা সেটা করতে থাকলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু তোমার কাজ হবে না। দাদু, ও দাদু, একবার বাইরে এসো দেখি। এত রাতে আবার কে এসেছে? এত রাতে তো কারো আসার কথা নয়। মনে হয় রাতে কেউ খেতে এসে দেরি করেছে, তাই এখন এসে ডাকছে। খাবার তো আর নেই, সব খাবার তো শেষ। তুমি ভিতর থেকে বলে দাও, বাইরে আর যেতে হবে না তোমার। কি যে বলো তুমি? পদ্মের মানুষের সাথে আমি এরকম কোনো আচরণ করেছি? তুমি শুয়ে থাকো, আমি দেখি কে এসেছে, খাবার নিতে নাকি কোনো কথা বলতে। সেই কখন থেকে দাদু বলে ডাকছি, এত দেরি হয় তোমার উঠে আসতে? আসলে বয়সে তো বুড়ো হয়ে গেছি, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে বাবা। তা বাবা, কি হয়েছে বলো? রাতের খাবার খেতে এসেছো? আরে আবুল, তুমিও নিজের হোটেলে রেখে আমার হোটেলে খেতে এসেছো? আমরা খেতে আসিনি বুড়ো, তুই যাতে আর কাউকে খাওয়াতে না পারিস সেই ব্যবস্থা করতে এসেছি বুড়ো। এ আবুল, আবুল, তুমি কি করছো আর কি বলতে চাচ্ছ? গিন্নি, তাড়াতাড়ি আসো। চল তাড়াতাড়ি, কেউ দেখার আগে। এ কানু, এ আবুল, তোরা এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে আমাকে বল, কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? ওরা আমার স্বামীকে মেরে চলে গেছে। তোরা এমন কাজ কেমনে করলি? কেন করলি? ওঠো, কথা বলো তুমি।